আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সম্মানিত সুধী, পুরুষের একটি সংবেদনশীল সমস্যা, সেটি হচ্ছে লিঙ্গমুণ্ডের চামড়াটা ফেটে যায়, ঘা হয়, কষ্টানি ঝরে। বিশেষ করে যে জায়গাটা মুসলমানি দেওয়া হয়, গ্ল্যান্ডের অগ্রভাগে ফেটে যায়, ঘা হয়, কষ্টানি ঝরে, লালা ঝরে, এমনকি সাদা আস্ত আবরণ পড়ে থাকে। করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে এটি কেন হয়, কিভাবে সমাধান করবেন, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন। এ সকল বিষয়ে কিছুটা তথ্য আপনাদের সাথে আদান প্রদান করব। পুরুষাঙ্গের যে টিস্যু থাকে, টিস্যুর ব্লাড সার্কুলেশন কমে যাওয়া, টিস্যুটা সতেজ না থাকা, শুষ্কতা লেগে থাকে, যার ফলে যখন পুরুষাঙ্গ দাঁড়িয়ে যায় কিংবা উত্থান হয় তখনই চিরল ধরে, ফাটল ধরে, সেখান থেকে ঘা হয়, কষ্টানি ঝরে, লালা ঝরতে থাকে। অনেকের আছে ফাঙ্গাল ইনফেকশন, চর্মরোগ, ছত্রাক ইনফেকশন। ফাঙ্গাস লেগে থাকার কারণেও অনেকের সময় পুরুষাঙ্গের মাথাটা ফেটে যায়, ঘা হয়, কষ্টানি ঝরে, ইনফেকশন হয়ে থাকে। এছাড়াও ব্যাকটেরিয়া জনিত কারণ, অনেকে দেখবেন গোপনাঙ্গ পরিষ্কার করেন না। অনেক নারীও আছে তাদের ভেজাইনা পরিষ্কার রাখেন না, যার ফলে সেখানে চুলকানিও হয়। ছেলেদের আছে কমন সমস্যা, নামাজ রোজা করে না, হয় পরিষ্কার থাকে না, ময়লাটা জমতে থাকে, ব্যাকটেরিয়াটা আঘাত করতে থাকে। এই ব্যাকটেরিয়া জনিত কারণে পুরুষাঙ্গের লিঙ্গমুণ্ডের চামড়াটা ফেটে যায়, সেখান থেকে ঘা হয়, কষ্টানি ঝরতে থাকে। এছাড়াও অনেকগুলি কারণ আছে। ইয়াং জেনারেশন বেশি হস্তমৈথুন করেন। বেশি হস্তমৈথুন করলে কি হয়, বারবার হস্তমৈথুন করলে হাতের ঘর্ষণে টিস্যুটা পাতল হয়ে যায়, পাতলা হয়ে যায়, যার ফলে যখনই লিঙ্গটা দাঁড়িয়ে যায় চিরল ধরে, ফাটল ধরে, কষ্টানি ধরে, ঘা হয়, ইনফেকশন হয়ে যায়। এছাড়াও অনেক নবদম্পতি আছে কিংবা যাদের শরীরে উত্তেজনা বেশি থাকে, এরা ঘন ঘন সহবাসে লিপ্ত হন। এই যে ঘন ঘন সহবাস, মাত্রাতিরিক্ত সহবাসে লিপ্ত হওয়ার কারণে পেনাইল টিস্যুর ব্লাড সার্কুলেশনটা কমে যায়, টিস্যুর রক্ত ধারণ ক্ষমতা কমে যায়, টিস্যুটা শুষ্ক ভাব থাকে, সহবাসে গেলেই ফাটল ধরে। এছাড়াও অনেকগুলি কারণ আছে, বিশেষ করে একটি কারণ খুবই উল্লেখযোগ্য, সেটি হচ্ছে মেয়েদের ভ্যাজাইনায় ইনফেকশন থাকা। আপনার সঙ্গিনীর সাথে যখন আপনি সহবাসে লিপ্ত হবেন, ভ্যাজাইনালি ট্র্যাক্ট ইনফেকশন থাকার কারণে সহবাসে গেলেই বিশেষাঙ্গের চামড়াটা ফেটে যায়, চিরল ধরে, ঘা হয়, ইনফেকশন হয়। বিশেষ করে আপনার স্ত্রী কিংবা আপনার সঙ্গিনীর সমস্যা থাকলে এটি হয়। এখন আপনার ফ্যামিলির অনেকের দেখবেন অনিয়মিত মাসিক, অনেকের সাদা স্রাব, অনেকের ভ্যাজাইনায় চুলকানি, অনেকের জরায়ুতে সিস্টের সমস্যা। যদি আপনার ফ্যামিলি কিংবা সঙ্গিনীর কোনো প্রকার ভ্যাজাইনালি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, সেক্ষেত্রে সহবাসে গেলে লিঙ্গমুণ্ডের চামড়াটা ফেটে যাবে, ঘা হবে, কষ্টানি করবে, ইনফেকশন হবে। এছাড়াও অনেকের আছে ডায়াবেটিস, নিউরোপ্যাথি সমস্যা, হরমোনজনিত প্রবলেম। বিভিন্ন কারণে লিঙ্গমুণ্ডের চামড়াটা ফেটে যায়, ঘা হয়, কষ্টানি ঝরে। এমতো অবস্থায় আপনাদের জন্য করণীয় কি? নাম্বার 1 হচ্ছে যাবতীয় সাবান ব্যবহার বন্ধ রাখতে হবে। কোনো প্রকার সাবান ব্যবহার করবেন না। আপনারা গরম পানি করে আক্রান্ত জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। চাইলে মিউপরিসন মলম ব্যবহার করতে পারেন কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। রাতে যখন ঘুমাতে যাবেন সুন্দরভাবে অলিভ অয়েলটা কুসুম গরম করে মাসাজ করে লাগায় রাখবেন। কয়েকদিন ব্যবহার করে খুব সহজে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিংবা চাইলে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে করে অনেক সময় সমস্যা থেকে পরিত্রাণ আসে। অবশ্য চেষ্টা করবেন কয়েকদিন সহবাস থেকে বিরত থাকতে। যারা হস্তমৈথুন করেন টোটালি হস্তমৈথুন করবেন না। যারা ঘন ঘন সহবাস করেন ঘন ঘন সহবাসে যাওয়া যাবে না। প্রতিদিন সুন্দরভাবে গরম পানি দিয়ে আক্রান্ত জায়গা পরিষ্কার করে রাখবেন। আপনি যে অন্তর্বাসটা পরেন, আন্ডার প্যান্ট পরেন, পরিষ্কার রাখবেন। সুতি কাপড়ের আন্ডার প্যান্ট পরবেন। অবশ্য চেষ্টা করবেন ঢোলা ঢালা আন্ডার প্যান্ট পরতে, যেন টাইট ফিট না হয়। টাইট ফিট হলে আলো বাতাস পৌঁছায় না।
ব্লাড সার্কুলেশন ঠিক থাকে না। নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক, মলম কিংবা কোনো প্রকার ঔষধ সেবন করবেন না। চেষ্টা করবেন একজন নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে। প্রিয় সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।